আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। তো আজ আমি রান্না করব পাতাকপি দিয়ে গরুর গোশত। তো প্রথমে পাতাকপিটা আমি কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এবার এগুলো ধুয়ে নিয়ে রান্নায় চলে এসেছি। তো প্রথমে পাতাকপিটা আমি একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো পাতাকপিটা লবণ হলুদের সাথে ভালোভাবে মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা 5 মিনিট পর উঠিয়ে দেখছি কেমন হলো। তো একটু পানি ছেড়েছে, এই পানিটা শুকিয়ে নেব। তো পানিটা শুকিয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপর শুকনো ঝাল আর পেঁয়াজ বাটা, তারপর জিরা আর গরম মশলা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো গুঁড়ো মশলার ভিতর ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষালে তরকারির স্বাদ হবে। তো মশলাটা কষিয়ে নিয়ে গরুর গোশতগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু খানিকটা সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকা উঠিয়ে দেখি একটু পানি বের হয়েছে। আমি এর ভিতরে একটু চিলি সসও দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি গোশটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো গোশের মধ্যে ভেজে রাখা পাতাকপিটা দিয়ে দেব। তো ভেজে রাখা পাতাকপি দিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখি আবারও পানি বের হয়েছে অনেকটা। এই পানি দিয়ে কষানো হয়ে যাবে পাতাকপি আর গোশত। তো ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো তরকারিটা হয়ে গেছে, হওয়ার আগে আমি 3টা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন তরকারিটা ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার পাতাকপি দিয়ে গোশত রান্না শেষ। দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও অনেক